ওয়েলকাম টু ইংলিশ স্টাডি। আজকে আমি শেখাবো ওয়াজ, ওয়ার এবং হ্যাডের ব্যবহার। অনেকেই কনফিউজড হয়ে যায়, কোথায় ওয়াজ হবে, কোথায় হ্যাড হবে, কোথায় ওয়ার হবে। ঠিক আছে, তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে দেখো তাহলে এই কনফিউজড দূর হবে। অনেককেই দেখা যায় যেখানে সেখানে ওয়াজ, ওয়ার, হ্যাড যেখানে সেখানে বসিয়ে দেয়। যেমন বলে আই ওয়াজ ওয়েন্ট হয়, এইসব হয় না। হি ওয়াজ শ এইসব হয় না, এগুলো একেবারে ভুল। তো কোথায় ওয়াজ, ওয়ার, হ্যাড হবে সেটা তোমরা ভালোভাবে দেখো। ইউজ অফ ওয়াজ, ওয়ার, হ্যাড। ওয়াজ মানে ছিল, ওয়ার মানেও ছিল। ওয়ার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল হলে, হ্যাড মানেও ছিল। ওয়ার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল, সেকেন্ড পারসন হলেও ওয়ার হবে, যদি সেকেন্ড পারসন না হয়, যদি প্লুরাল হয় তাও ওয়ার হবে। এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। রামের ছিল, রাম ছিল, তাহারা ছিল। এই যে ছিল আছে, ছিল মানে কি? ওয়াজ মানে ছিল, ওয়ার মানে ছিল, হ্যাড মানেও ছিল। তাহলে কোনটা হবে? এইখানে ফলো করো। হ্যাড মানে ছিল। এই যে র আছে, র বলতে কি? যদি সাবজেক্টের সঙ্গে র থাকে তাহলে হ্যাড হবে। রামের ছিল, এই যে রামের র আছে না, র থাকলে কি হবে? হ্যাড হবে। রামের এই যে র আছে, মানে সাবজেক্টের সঙ্গে র আছে, যদি সাবজেক্টের সঙ্গে র থাকে, এই যে র থাকলে হ্যাড হবে। তাহলে এখানে কি হবে? হ্যাড হবে। তার আগে সাবজেক্ট রাম হ্যাড। রাম ছিল, সাবজেক্ট কি? রাম। সাবজেক্ট হলো, সাবজেক্টের পর ভার্ব ছিল মানে কি? এই দেখো, ওয়াজ মানে ছিল, ওয়ার মানে ছিল, হ্যাড মানেও ছিল। হ্যাড কোথায় হয়? সাবজেক্টের সঙ্গে র থাকলে হ্যাড হয়। রাম সাবজেক্ট, এখানে কিন্তু র নেই, রামের র আছে কি? র নেই, তাই হ্যাড হবে না। কি বাকি থাকছে? ওয়াজ আর ওয়ার। ওয়াজ কোথায় বসে সেটা লেখা নেই, কিন্তু ওয়ার কোথায় বসে সেটা লেখা আছে। ওয়ার কোথায় হয়? ওয়ার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল হলে। কি বললাম? ওয়ার কোথায় হয়? ওয়ার হয় সেকেন্ড পারসন বা প্লুরাল হলে। রাম কি সেকেন্ড পারসন? রাম সেকেন্ড পারসন না। এটা কি প্লুরাল? এটা প্লুরালও না, তাই ওয়ার হবে না। যে কোনো একটা হলেই ওয়ার হবে। যদি সেকেন্ড পারসন হয় ওয়ার হয়ে যাবে, সেকেন্ড পারসন না কিন্তু যদি প্লুরাল থাকে তাও ওয়ার হবে। সেকেন্ড পারসন বা প্লুরাল যে কোনো একটা হলেই ওয়ার হবে, কিন্তু এখানে রাম সেকেন্ড পারসনও না আবার প্লুরালও না, তাই ওয়ার হবে না। হ্যাডও বাদ, ওয়ারও বাদ, কি থাকছে? ওয়াজ আছে, ওয়াজ হবে। রাম ওয়াজ। তাহারা ছিল, এখানেও ছিল আছে, ছিল মানে ওয়াজ, ওয়ার, হ্যাড হয় র থাকলে। এইখানে দেখো তাহারা, রয়ে আকার আছে, শুধু যদি র থাকতো তাহলে হ্যাড হতো। তাহারা, এখানে রয়ে আকার আছে, যদি আকার না থাকতো তাহলে হ্যাড হতো, কিন্তু এখানে আছে তাহারা। যদি থাকতো তাদের ছিল, তাদের র, তাহলে কিন্তু হ্যাড হতো, কিন্তু এখানে কি আছে? তাহারা, রয়ে আকার আছে, তাই হ্যাড হবে না। কি বাকি থাকছে? ওয়াজ আর ওয়ার। ওয়ার কোথায় বসে? ওয়ার হয় সেকেন্ড পারসন বা প্লুরাল হলে। তাহারা কি সেকেন্ড পারসন? সেকেন্ড পারসন কি না দেখবো, ফার্স্ট পারসন বা থার্ড পারসন দেখবো না। ঠিক আছে, তাহারা সেকেন্ড পারসন না। প্লুরাল কি? তাহারা বলতে কজন? তাহারা বলতে কজন? একজন না অনেকজন? মানে সিঙ্গুলার না প্লুরাল? তাহারা বলতে কজন? তাহারা বলতে অনেকজন, একের বেশি, তাই এটা প্লুরাল। তাহারা সেকেন্ড পারসন হয়নি, কিন্তু এটা প্লুরাল হয়েছে। কি বলা আছে? বলা আছে সেকেন্ড পারসন বা প্লুরাল হলে ওয়ার হবে। তাহারা সেকেন্ড পারসন হয়নি ঠিকই, কিন্তু এটা প্লুরাল হয়ে গেছে, তাই ওয়ার হবে। দে ওয়ার।
তুমি ছিলে, সাবজেক্ট তুমি, ইউ, ভার্ব ছিলে, ছিলে ছিল দুটোই এক। তাহলে ছিল মানে কি কি? ওয়াজ, ওয়ার, হ্যাড। হ্যাড কোথায় হয়? সাবজেক্টের সঙ্গে র থাকলে হ্যাড হয়। তুমি সাবজেক্ট, এখানে র আছে কি? যদি এখানে তোমার থাকতো, তোমার র থাকলে হ্যাড হতো। এখানে র নেই, হ্যাড হবে না। কি বাকি থাকছে? ওয়াজ আর ওয়ার। ওয়ার কোথায় হয়? সেকেন্ড পারসন বা প্লুরাল। তুমি, তুমি কি সেকেন্ড পারসন? তুমি তো সেকেন্ড পারসন হয়ে গেছে, আর প্লুরাল কিনা দেখার দরকার নেই। সেকেন্ড পারসন বা প্লুরাল যে কোনো একটা হলেই ওয়ার হবে। ইউ ওয়ার হবে। সে খেয়েছিল, সাবজেক্ট কি? সাবজেক্ট সে, হি। এবার দেখো এই যে খেয়েছিল, এই যে ছিল আছে, ছিল মানে কি কি? ওয়াজ, ওয়ার, হ্যাড। এখানে কিন্তু ওয়াজ, ওয়ার, হ্যাড কোনোটাই হবে না। তো কেন হবে না, কখন হবে সেটা মন দিয়ে দেখো। এখানে ফলো করো, খেয়েছিল, খাওয়া, খাওয়াটা ভার্ব। যদি ভার্বের সঙ্গে ছিল, ছিলে, ছিলাম থাকে তাহলে ওয়াজ, ওয়ার, হ্যাড হবে না। লিখেছিল, লেখা তো ভার্ব। লিখেছিল, এই যে ছিল বলছি, ছিল মানে ওয়াজ, ওয়ার, হ্যাড। এখানেও ওয়াজ, ওয়ার, হ্যাড হবে না। কেন হবে না? লিখেছিল, লেখাটা ভার্ব, ভার্বের সঙ্গে ছিল আছে। ঠিক আছে, এবার তোমরা বলবে ওয়াজ, ওয়ার হবে কি না। তুমি দিয়েছিলে, দিয়েছিলে আছে, ছিলে বলতে ছিল ওয়াজ, ওয়ার, হ্যাড। এখানে হবে কি? ওয়াজ, ওয়ার, হ্যাড। বলো হবে? এখানেও কিন্তু হবে না। কেন হবে না? দেওয়াটা ভার্ব, ভার্বের সঙ্গে ছিল আছে, তাই এক্ষেত্রেও ওয়াজ, ওয়ার, হ্যাড হবে না। আচ্ছা বলো দেখি, তোমরা ডাক্তার ছিলে, এখানে ওয়াজ, ওয়ার, হ্যাড হবে? তোমরা ডাক্তার ছিলে, শুধু কিন্তু ছিলে আছে, এখানে ভার্বের সঙ্গে ছিলে নেই, তাই এখানে ওয়াজ, ওয়ার, হ্যাড হবে। ঠিক আছে, খেয়েছিল, এটা ভার্ব, ভার্বের সঙ্গে ছিল আছে, তাই ওয়াজ, ওয়ার, হ্যাড হবে না। সেক্ষেত্রে কি হবে? এই যে খাওয়া, ইট মানে খাওয়া, এই ইটের পাস্ট এট হয়ে যাবে, হি এট। ইট, এট, ইটেন, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। খেয়েছিল, ছিল আছে, সিম্পল পাস্ট, তাই এইটা এই পাস্ট ফর্ম হবে এট। এট মানে খেয়েছিল, আর এখানে ওয়াজ, ওয়ার, হ্যাড কিছুই হবে না। ঠিক আছে, আশা করি ওয়াজ, ওয়ার, হ্যাড এই কনফিউজড দূর হয়েছে। যদি আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ জন্যই এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।